দাউদ আলাইহিস সালাম ওনার কিতাব যখন তেলাওয়াত করতেন পশু পাখিগুলো পাগল হয়ে যেতেন। আমার নবীর জুলুদ যখন শুরু হয় পত্র চট্টগ্রাম নয়, নবীর আশেকরা পাগল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো এই জন্য বলে যায়, দাউদ আলাইহিস সালাম যখন ওনার কিতাব পড়তেন পাখিগুলো, পশুগুলো, বনের বাঘ, বনের হরিণগুলো, মাছগুলো একত্রিত হইয়া দাউদ আলাইহিস সালামের ওই কিতাব পড়া শুনতেন। রব্বে কারিম ঘোষণা করে দিলেন, নবী দাউদ রে, তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত তুমি কি করবা? তোমার কিতাব তেলাওয়াত করবা। তবে সপ্তাহে একটা দিন, সেই দিনটা হলো তোমাকে আমি শনিবারে দিলাম। এই শনিবারটা দিন দিলাম তোমার উম্মতের জন্যে, উত্তম একটা দিন দিলাম তোমার জন্যে। শনিবারের দিন তুমি কিতাব পড়বা। আর সমস্ত পশু পাখি, কারণ তুমি যখন কোরআনটা, তুমি যখন কিতাব তেলাওয়াত করো, এই কিতাবটার আওয়াজ 40 মাইল দূরত্বের মানুষগুলো শুনতে পারে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর দাউদ আলাইহিস সালামের মুসলমান শুনে নাও, কই রকম মাইক লাগতো না। উনি জাব্বুর কিতাব যখন তেলাওয়াত করতেন এই আওয়াজটা 40 কিলোমিটার দূরে যেত। কত কিলো? 40 কিলোমিটার দূরত্ব। দূরের মানুষ 40 কিলোমিটার দূরের পশু পাখিগুলো কান খাড়া করে শুনতো। যেখানে থাকতো নাড়াচাড়া দিত না। যেখানে থাকতো, আমি বছরের জুলুসে একটা দৃশ্য দেখার কারণে আমি কথাটা বলতেছি বাবা, এই বছর রেকর্ড করেছে বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে প্রায় 1.5 কোটি মানুষ, প্রায় কোটির উপরে তো চলে গেছে মুসলমান। শোনো, এমন জমসমুদ্র হয়েছিল চট্টগ্রামের জমিন, শুধু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই ধ্বনিতে মুখরিত হয়েছিল পুরো চট্টগ্রামবাসী। জোরে বলেন ঠিক কিনা? শুধু আপনাদের বোঝানোর জন্য কথাটা বলে যায় দাদু ভাইয়েরা। এবার শনিবার যখন কিতাব তেলাওয়াত করেন দাউদ আলাইহিস সালাম, আমার যুবক বন্ধুরা শোনো, দাউদ আলাইহিস সালাম বলেন, আর ওই দিন মাছ, সমুদ্রের মাছগুলো দাউদ আলাইহিস সালামের কিতাব শোনার জন্য সমস্ত মাছগুলো উদ পেতে থাকতো কখন দাউদ আলাইহিস সালাম তার কিতাব পাঠ করবে। এই পাঠ করার পর আমরা মাছেরা সুন্দরভাবে তেলাওয়াত শুনবো, প্রাণ ভরে যাবে। সমুদ্রের মাছগুলো তীরে এসে অপেক্ষা করে, কান খাড়া করে, মরণের ভয় নাই, কে ধরবে কে মরবে এই চিন্তা নাই। কিন্তু মুসলমান শুনে নাও, ও মুসলমান, মুসলমান শুনে নাও, বনি ইসরায়েলের লোকেরা চিন্তা করলে এত পরিমাণ মাছ সমুদ্রে পাওয়া যায়। আর এই শনিবারে মাছ ধরা শুরু করলো। আমি আপনাদেরকে বারবার তাগিদ দিতে চলি, আল্লাহদের দিয়া বাঘের লাশ দিয়ে কান খাজেন না। আল্লাহর ওলিরা হলো বাঘ, আল্লাহর ওলিরা যাইতে সাপ। এটা কান খাজতে যেন না, সবল যখন মারবে শেষ হয়ে যাবেন। এখনো বারণ করতেছে, শুনতেছেন না? ওই দাউদ আলাইহিস সালাম বারণ করেছিল, শোনেন নাই? আমিরুল আমিন বারণ করে যায়, আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করেন না, কারণ যখন সবল মারবে পালানোর কোনো পথ পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। এবারে দাউদ আলাইহিস সালাম বারণ করলেন লোক। দাউদ আলাইহিস সালাম তার কওমের লোকদের বললেন, এ কওমেরা শোনো, বনি ইসরাইল লোকেরা শোনো, তোমরা শনিবার মাছ ধরো না, শনিবারে কোনো শিকার করো না। কারণ শনিবারটা রব্বি কারিম ইবাদতের একটা দিন দিছে। সপ্তাহে একদিন, আমরা যেমন শুক্রবার ইয়ামুল জুম্মা, ইয়ামুল সাব্তে, শনিবার। ওরে দাউদ আলাইহিস সালামের ইবাদতের দিন ছিল শনিবার, আর আমারও নবীর উম্মতের ইবাদতের দিন হলো মুসলমান ইয়ামুল জুম্মা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এই শনিবার কোন মাছ শিকার করবে না। কিন্তু বনি ইসরাইলের ওই যারা নেতা আছে তারা বললো, এই দাউদের কথা, নবী দাউদের কথা শোনা যাবে না, তোমরা মাছ ধরবা, বেশি বেশি করে ধরবা, তোমরা বারণ শোনা যাবে না। আমার বাবারা, আমার দাউদ আলাইহিস সালাম ভয় দেখালেন,
যেমন লা খাউফুন, তাদের ভয় নাই। কাদের ভয় নাই? লা নাই, খাউফুন শব্দের অর্থ ভয়। ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে, ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, এই জায়গা যদি আপনাদেরকে বলি পুলিশ আইছে, কারোর ভয় আসেনি? যদি বলেন পুলিশ আইছে, ভয় আসেনি? কেউ মারার কেসের আসামি নেই, কেউ ডাকাতি কেসের আসামি নাই। কারণ পুলিশ আসবে, পুলিশের কাজ পুলিশে করবে, আমার দায়িত্ব আমার পালন করতেছি। সুতরাং আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। তারা নিজ নিজ মাজারে শুইয়া ইবাদত বন্দেগী করে। জোরে বলেন ঠিক কিনা? এর দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে, আমার কওমের লোকেরা শোনো, আমি দাউদ তোমাদেরকে ঘোষণা করে দিলাম, তোমরা গজবের মধ্যে পড়বে, তোমরা বিপদগামী হবে। মুসলমান বনি ইসরাইলের লোকেরা এসে বলে, হে নবী দাউদ, তোমরা আমরা গজব দাও, কত পারো গজব দাও, আমাদেরকে গজব দাও। যদি পারো তোমার খোদারে গজব দিতে বলো, তোমার আল্লাহরে গজব দিতে বলো, ভয় দেখায়ও না। আরে আলেমরা এখন বুঝতেছিন না, আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করো, গজব যখন আসবে, এখন মুসলমান আসে না, যখন আসবে তখন বুঝবি মজাটা। জোরে বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম ভয় দিলেন, কিন্তু ভয় পেল না। এরপরে একদল কিছু লোক ওই শনিবারে ইবাদত খানায় থাকলেন, ইবাদত বন্দেগী করতে লাগলেন। আর কিছু লোক মুসলমান দাউদ আলাইহিস সালামের এই কথা মান্য করিয়া মাছ ধরলেন। দাউদ আলাইহিস সালাম অসন্তুষ্ট হয়ে গেলেন, রব্বে কারীম অসন্তুষ্ট হয়ে গেলেন। এই মানুষগুলো সঙ্গে সঙ্গে বানর হয়ে গেল। মুসলমান শুনে নাও, কোন তাফসির কারকরা তারা বলতেছেন এই বানরের হায়াত ছিল মাত্র 3 দিন। 3 দিন 3 রাত পর্যন্ত তারা জীবিত ছিল, এরপরে তারা মৃত্যুবরণ করেছিল। মুসলমান শুনে নাও, কারণ দাউদ আলাইহিস সালামের কথার বাইরে যারা চলেছিল তারাই ওই জামানার মধ্যে বানর হয়ে গেছিল। আর এই বানরগুলো অমান্য করিয়া তারা 3 দিন 3 রাত পর্যন্ত জীবিত ছিল। শুনে নাও, আমার আল্লাহ কয় কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবা, মুসলমান শুনে নাও, এর সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ কয় আলা সাবধান, ইন্না, নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহ কয় আমি যাদের ওলি বানাইলাম, বন্ধু রূপে পাঠাইলাম, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে ইহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং আল্লাহ নিজে ঘোষণা করেছে, তাদের সঙ্গে দুশমনি করলে এমন কামড় মারবে, এমন গজবের মধ্যে পড়ে যাবে, সেদিন বাবা বলে চিৎকার মারলে কেউ ঠেকাতে পারবে না। তোরে বলেন ঠিক কিনা? কুরআন বলতেছি স্পষ্ট একদম, চিন্তা নাই, ভাবনা নাই। আর আমি আপনি এত চুলকানি কেন বুঝতেছি না? এ যুবক, কথাগুলো না, কেমন সময় কয়েকজন লোক আসলেন, বলে, হে নবী দাউদ, আপনি যদি আল্লাহর পয়গম্বর হন, তাহলে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। সেই জিনিসটা হলো, কবে কিয়ামত হবে আমাদেরকে একটু জানায়া দেন। আপনি এত ভয় দেখান, কিয়ামতের ভয় দেখান, কিয়ামত কবে সংগঠিত হবে এইটা একটু বলে দেন। দাউদ আলাইহিস সালামকে একটু অপেক্ষা করেন, কিয়ামতের নমুনা দেখাইব। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে, কিয়ামতের নমুনা দেখাইব। এক আগামী সপ্তাহে আসবেন, আগামী শুক্রবার বা শনিবারে আসবেন। শনিবারে আমি আমার জব্বর কিতাব পাঠ করব, আর যখন পাঠ করব তখন আমি ওই কিয়ামত কেমনে হবে ওটা আমি আপনাদেরকে জানায়া দিব, দেখায়া দিব। লোকজন অপেক্ষা থাকলেন, 1 দিন 2 দিন চলে গেল। মুসলমান শনিবার হলো, শনিবারে এক লোক এসে, মুসলমান শোনো, এক লোক এসে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিলেন, হে নবী দাউদ, আপনার কাছে আমার একটা বিচারটা হলো, আমি একটা গরু পুষতাম, সেই গরুটা দেখতে শুনতে অনেক বালা, এই গরুটারে স্বর্ণরূপা দিয়া সুন্দরভাবে সাজায় রাখতাম, এই গরুটা হারায় গেছে। এই গরুটার যদি সন্ধান তুমি দিতে পারো দাউদ, তুমি একজন আল্লাহর নবী, তোমার কাছে আমার দাবি, আমার গরুটার সন্ধান তোমার করে দিতে হবে। এই গরুর সন্ধান যদি তুমি করে দিতে পারো,
তোমাকে উপযুক্ত পুরস্কার দিব, এটা আমার শখের গরু। দাউদ আলাইহিস সালাম কয় কথা দিলাম তোমার আমি দিব, একটু অপেক্ষা করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার বাবারা একটু অল্প একটু বুঝা, আমি মেন আলোচনায় চলে যাব। আমার বন্ধুগণ, আমার কষ্ট চাপে বলবো না ছেড়ে দিব? হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম বলেন তুমি অপেক্ষায় থাকো। এ মুসলমান গভীর মনোযোগ। এবার লোক লাগা দিলেন দাউদ আলাইহিস সালাম, খবর নাও মহল্লার মধ্যে গরুটাকে জবাই করে খেলো। গরুর সন্ধান দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে। এই খোঁজাখুঁজি করতে লাগলেন, করে কোথাও পায় না। কয়েকজন মহিলা খোঁজারু লেগে গেলেন কোথায়, এই মহল্লার মধ্যে আশেপাশে অঞ্চল, আশেপাশে গ্রামগুলো, বাড়িগুলো ঘুরে ঘুরে দেখে কোথায় দাউদ আলাইহিস সালামের গরু কেউ জবাই করেছে। ওই গরুটা ওই লোকটার গরু কেউ জবাই করেছে নাকি ধরে রাখছে, নাকি এটা বিক্রি করে দিছে, খোঁজাখুঁজি করতে লাগলো। এর মধ্যে মুসলমান এক মহিলা যায় দেখে এক বাড়ির মধ্যে এই গরুর গোশত জবাই করিয়া কাবাব বানিয়া খাচ্ছে এক বাড়ির মধ্যে একটা ছেলে একটা মা। যায় দুপুরে উনি ডাকতে বলে, মা রে, আমি কদিন ক্ষুধার্ত অবস্থা আছি, তোমাদের বাড়ি কিছু রান্না করছে নি? কয় রান্না করেছি, আমাদের বাড়িতে গরুর গোশত কাবাব বানাইছি, তুমি বসো তোমাদেরকে একটু খাওয়াইব। উনি খাওয়াইলেন, তৃপ্তি সহকারে খাওয়াইলেন। খাওয়ানোর পর আর একটু গোশত ছিল সেটুকু দিয়ে দিলেন, যান বাবা নিয়ে যান। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই গোশতটা নিয়া দাউদ আলাইহিস সালামের কাছে আসিয়া ওই জমিদারকে খবর দিলেন, জমিদার রে, তোমার গরুর সন্ধান পেয়েছি, দাউদের কদমে আসো, কঠিন বিচার করা হবে। দাউদ আলাইহিস সালামের কাছে আসা হলো। জমিদার বলতেছে, মেয়েরে তুমি কেমনে প্রমাণ পাইলা? বলে, হুজুর, আপনাদের প্রতিবেশী এলাকার মধ্যে মা এবং সন্তান মিলে আপনার গরু জবাই করিয়া কাবাব বানায়া খাইছে। আপনার গরুর এই যে আমি নমুনা আনছি, আপনার গরুর চামড়া নিয়ে আইছে একটু, আর আমাকে একটু গোশত দিছে, আমি নিজে খাইছি এবং আনছি, ওই বিচার করতে হবে। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম খলক পাঠায় তাদের ধরে আনলেন। ধরে এনে এবার কাঠ গড়ায় দাঁড়া করলেন। ছেলেটার মাকে জিগায়, ও বুড়িমা, তুমি এই গরুটা কেন জবাই করলে? বলো, তুমি জবাই করছো কেন? বলে, হুজুর, আমি কেন জবাই করেছি, কি করেছি, আমি আপনাদের বিস্তারিত বলতেছি। এবার বুড়িমা ডাকতে বলে, ও আল্লাহর নবী দাউদ, নবী দাউদ রে, আমি খুব বুজুর্গ মহিলা, দুনিয়া একমাত্র আপনার প্রতি, আমার রবের প্রতি ঈমান আনছি, আমি আপনার উম্মত। জীবনে আমার কোন বেগানা পুরুষে আমার চেহারা দেখে নাই। আমি এমন একজন মা, আমি এক জনম দুঃখিনী সন্তানের মা। হুজুর, আমার স্বামী ছিল এই মহল্লার মধ্যে সব চাইতে ধনী, বড় ব্যবসায়ী ছিল। আমার স্বামীকে কারা যেন মেরে ফেলেছে, ধন সম্পদ সব লুট করে নিয়ে গেছে। আমি ছোট্ট সন্তান নিয়া ক্ষুধার যন্ত্রণায় দাঁড়ে দাঁড়ে বেড়াইতাম, কোথাও খাবার না পায়া এক জঙ্গলার পাশে আসিয়া মাওলা জিকির করি। আমি মাওলার প্রেমে পাগল হইয়া পড়ে আসি। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি একটা আনার গাছ। ওই আনার গাছটা দেখলাম, ওই আনার গাছটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। শীতেনে একটা আনার গাছ, এই আনার গাছের দিকে লক্ষ্য করলাম। হঠাৎ করে আবার তাকাইলাম, দেখি আনার গাছে দুইটা ফল আনার ধরে আছে। এই আনার দুটো পারলাম, খাইলাম। প্রতিদিন ওই গাছে দুইটা করে আনার হয়, আর দুইটা করে আনার, এই একটা আনার আমার সন্তানরে দিই, একটা আনার আমি খাই। এইটা দুইটা খায়া জীবন যাপন করি, আর আমার মাওলার জিকির করি। আমার আল্লাহর পাগল, এরে আমার রব্বে কারিমের পাগল। আমি আমার আল্লাহ জিকির করি। আল্লাহর নবী দাউদ হঠাৎ একদিন
ওই ফল খায় আলহামদুলিল্লাহ বলতে আমি ভুলে গেছি, বলি নাই। আমার সঙ্গে সঙ্গে পরের দিন আর গাছে ফল পাই নাই। গাছে দেখি ওই গাছে আর ফল নাই, ওই দুটি ফল ক্ষুধার্ত অবস্থায়। এরপরে 3 দিন অনাহারে, 3 দিন অনাহারে আসি, 3 দিন ক্ষুধার্ত অবস্থায় আসি, কোনো খানা পাই না, খানা অনাহারে রয়েছি। পড়ে এমন সময় আল্লাহর নবী দাউদ, আমার কলিজার টুকরা সন্তান, তার তো বাবা নাই, সেও তো এক জমিদারের ছেলে ছিল, কিন্তু খোদার যন্ত্রণা সহ্য করতে পারছে না। আমি মা হইয়া রব্বি কারিমের দরবারে দরখাস্ত করি, রব্বি কারিম, আমি মা হইয়া সন্তানের যদি না খায়া রাখি গো, ও আমার আল্লাহ, ওই আনার গাছে দুটি করে ফল হতো, আজ 3টা দিন ফল নাই, ছেলে অনাহারে, আমি অনাহারে। তোমার দরবারে শুকরিয়া আদায় করি, তুমি রিজিক দাতা, তুমি মালিক, হায়াতের মালিক, তুমি খানোর মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ, সন্তান অনাহারে আছে, একটা ব্যবস্থা করে দাও। ঘুমায় আসি, রাত্রে না খেয়ে ঘুমায় আসি, সকালবেলা ঘুমতি কুড়ি দিকে আমার ঘরের দরজায় ওই গরুটা দাঁড়ায় আছে। গরুটা দেখে আমার ছেলে ডাকতে বলে, মা সুন্দর একটা গরু আসছে। আমি দাঁড়ায় দৌড়ে গেলাম, যা দেখি গরু জবান দিয়া বাইর হচ্ছে। ও ভালো, দেরি করো না, আমি তোমাদের জন্য হালাল, আমারে তোমরা জবাই করো, জবাই করিয়া তোমরা অনাহারে আসো, তোমরা মায়ের সন্তান দুজনে আমার গোস্ত কাবাব বানায় খাও, আমি তোমার জন্য হালাল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গরুর জবান থেকে যখন এই শুনিয়া সন্তান বলে, মা মারে, অবুলা প্রাণী তার জবান থেকে বলতেছে, আমাকে জবাই করো, আমার গোস্ত কাবাব বানায় খাও। আমি বলতেছিলাম আমার ছেলেরে, বাবারে, গরুতে যতই বলুক, গরু তো আমাদের না, এটা অন্যের গরু, খাওয়া যাবে না বাবা। সন্তান কয়, মা গো, আজ 3টা দিন অনাহারে আসি, হয়তো তোমার রব, তোমার মালিক আমাদের প্রার্থনা শুনেছে। আমার মা গো, আমার রব্বে কারিম আমার ক্ষুধার্ত অবস্থায় দিকে সহ্য করতে পারে নাই, এই জন্য হয়তো জান্নাত থেকে গরুটা পাঠায়া দিছে রে মা। মা গো, জবাই করি। মা কয়, না রে বাবা, না, জবাই করা যাবে না। গরুটা অনুনয় বিনয় করে ডাকতে বলে, মা মা, আমি আপনার জন্য হালাল, আপনি আমারে আপনার সন্তানকে জবাই করতে বলেন, জবাই করি, আপনারা গোস্তটা কাবাব বানাই খান, ক্ষুধার্ত অবস্থায় আছেন, আমি আপনাদের জন্য হালাল। আল্লাহর নবী দাউদ এই কারণে আমার সন্তান জবাই করিয়া, গোস্ত জবাই করিয়া, আমার বাবারা গরুটা জবাই করিয়া গোস্ত কাবাব বানায় খেয়েছে। এই গরুটা তো নিজেই বলেছে। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম ডাকতে বলেন। এমন সময় জিবরিল আমিন এসে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে ডাকতে বলেন, আল্লাহ নবী দাউদ গো, যে গরুটাই বুড়িমা তার সন্তানকে নিয়ে জবাই করে খেয়েছে, ওই গরুটা ওই বুড়িমার গরু, ওই গরুটার মালিক বুড়িমা, ওই গরুটার মালিক ওই সন্তানের বাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে জিবরিল আমিন আসে ডাকতে বলে, নবী দাউদ, এই আল্লাহর নবী দাউদ, শোনো গো, ওই ব্যক্তি ছিল, ওই ব্যক্তি ছিল ওই বুড়িমার স্বামীর কর্মচারী। ওই স্বামীর কর্মচারী একদিন ব্যবসার কাজে, স্বামী তার সম্পদ ব্যবসার কাজে তার সঙ্গে করে নিয়ে যায়, সাথে তার ভালো ওই গরুটা সুন্দর ভালোবাসত, ওই গরুটা তার সঙ্গে করে নিয়ে যায়। পথের মধ্যে যাইয়া রাতের অন্ধকারে ওই মহিলার স্বামীকে হত্যা করেছে। হত্যা করিয়া ওই সমস্ত মালামাল নিয়ে গেছে। আর ওই মুসলমান মহিলার স্বামীর ওই আদরে যত্ন করা গরুটা, সুন্দর গরুটা, এই গরুটা নিয়ে উনি লালন পালন করেছে। সুতরাং এই গরুর মালিক আজকে ওই যে জমিদার, যত সম্পদ, যত টাকা পয়সা, সোনা দানা যা কিছু আছে সবির মালিক হলো এই মহিলা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর নবী, আপনি
বিচার করবেন। এই বিচার কি করবেন? ওই জমিদার দোষী, জমিদার হলো চোর। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম জমিদারকে জিগায়, জমিদার রে, এই গরুর মালিক কি তুমি? বলে হ। তোমার এত সম্পদ, এইগুলোর মালিককে কয় আমি। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম বলে, মিথ্যার আশ্রয় নিও না, তুমি সত্যি করে বলো এটার মালিককে। এবার বুড়িমাকে জিগায়, মা গো, এই যে সম্পদের মালিককে? আমি জানি না। এই গরুর মালিককে আমি জানি না বাবার, আমি কিচ্ছু বলতে পারি না, আমি তো জানি না রে বাবা। আর আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে, ও জমিদার, তুমি সত্যি করে বলো এই মালিককে, গরুর মালিককে, সম্পদের মালিককে? জমিদার কয়, সব কিছুর মালিক আমি। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন কয়, আল্লাহ নবী গো, আপনি হুকুম দেন ওর জবানটা যেন বন্ধ হয়ে যায়। ওই জবানটা বন্ধ হলে তার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে ওই গরুটা কার, সম্পদের মালিককে। কারণ আপনি কিয়ামতের আলামত দেখাইতে চেয়েছেন আপনার উম্মতের, এগুলো আপনি দেখানোর জন্য এখন জবানটা বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে, রব্বে কারীম, এই জমিদারের জবান তুমি কেড়ে নাও। সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে গেল। এবার তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয়। এরা মুসলমান, এইবার দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে, আপনারা কিয়ামতের লক্ষণ দেখতে চেয়েছিলেন, কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত দেখতে চেয়েছিলেন, আপনারা এবার তাকায় দেখেন কিয়ামতের দিন কি হবে, ভয়াবহ অবস্থা দেখেন। সঙ্গে সঙ্গে এইবার দাউদ আলাইহিস সালাম বলে, হাত পায়ের নখ, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দাও, কি কি করেছো বলো। সঙ্গে সঙ্গে হাতের 10টা নখ, পায়ের নখ, সব জবান খুলে গেছে। হাত বলতেছে, আল্লাহর নবী দাউদ, আমি এই হাত দে ওই মেয়েটার স্বামীকে হত্যা করেছিলাম ছুরি দিয়া। আর দাউদ আলাইহিস সালামের মুসলমান ডাক দেয়া পর হাত, ওই জমিদারের হাত বলতেছে, আমি গলা দিয়া ওই গরুটার রশি ধরে, ওই গরুর মালিক, ওই গরুর মালিক ওই মেয়েটা, ওনার স্বামী, ওই ছেলেটা হলো গরুর মালিক। এই মালিককে আমি হত্যা করার পর এই গরুর রশি ধরে টান দিয়ে আমি হাত দিয়ে টানতে টানতে নিয়ে আসছি। শুধু তাই না, আমি পা বলতেছে, হে আবু নবী দাউদ, এই পা দিয়ে আমি হেঁটে পালায়া চলে গেছিলাম। এই সব যখন অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিতেছে, এরে ইয়া দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে, বনি ইসরাইল লোকেরা, তোমরা দেখো কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের জবান বন্ধ থাকবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষী দিবে। সুতরাং যায় যে কর্ম করবে, যে যে পাপ করবে, আজকে যে হাত দিয়ে সুদ খাবে, যে মুখ দিয়ে হারাম খাবে, যেটা দিয়ে গালি দিবে, সব তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের লোকেরা সঙ্গে সঙ্গে নবী দাউদ আলাইহিস সালামের পরে ঈমান আনছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমি আজকে আপনাদেরকে এই কথাটা উপমা দিয়ে বলার পিছনে একটাই কারণ হলো, আজকে যারা হক্কানি আলেমদের, হক্কানি ওলি আল্লাহদের মাজার ভাঙতেছেন, নবীর জশ্নে জুলুস যারা করে তাদেরকে হত্যা করার পায়তারা শুরু করেছেন, নবীর মিলাদ যারা পড়ি তাদেরকে হারাম না জায়েজ বলতেছেন। এমন একটা দিন আসবে তখন ক্ষমতার দল বল থাকবে না, কারণ সুন্নিরা ক্ষমতার দাপট দেখায় না, মুসলমান পুলিশের দাপট দেখায় না, থানার দাপট দেখায় না, এমপির দাপট দেখায় না, মন্ত্রীর দাপট দেখায় না। সুন্নিদের কাছে দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, 2 নাম্বার শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এমন একটা দিন আসবে, সেদিন কিয়ামতের ময়দানে দেখা যাবে রে কার দর কত পর্যন্ত, কার দর কত পর্যন্ত, সেদিন দেখা হবে, মোকাবেলা হবে। সুতরাং আশিকে রাসূলদের সঙ্গে, সুন্নি আলেমদের সঙ্গে টক্কর দিও না, সুন্নি জনতার সঙ্গে টক্কর দিও না। সুন্নিরা নবীর পাগল, তোমরা দুনিয়ার পাগল। সুন্নিরা আমার নবীর মিলাদের পাগল, তোমরা দুনিয়ার মধ্যে বলৎকারের পাগল। সুন্নিরা এই দুনিয়ায় নবীর কিয়ামের পাগল, তোমরা দুনিয়ার মধ্যে ক্ষমতার পাগল। সুন্নিরা এই দুনিয়ার মধ্যে আমার নবীর এশকে দেওয়ানা, আর তোমরা চেয়ারে বসা নিয়ে ব্যস্ত। আমরা চেয়ার নিয়ে পাগল নয়, ক্ষমতার পাগল, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল নয়। আমাদের একটাই মাত্র পাগলামি, নবী কামলিওয়ালার পাগলামি, নবী কামলিওয়ালার গুলামি, নবী কামলিওয়ালার প্রেমের মালা গলায় পড়েছি। ধরে ধরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা?
দুনিয়ার মধ্যে আমরা সুন্নিরা ক্ষমতার জন্য পাগলামি করি না। আমরা ক্ষমতা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, চাই রাসূলকে ভালোবাসতে। রাসূলের ভালোবাসার কারণে জেল জরিফানা ফাঁসি যা আসে তাই নিব গলায়, কিন্তু রাসূলকে ভালোবাসা থেকে এক কদমও আমাদের পিছ ফেলাইতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবী প্রেম শোধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। নবী প্রেম শোধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। পৃথিবীর মধ্যে নবীর প্রেম ভালোবাসা আশিকদের মনের খোরাক, হৃদয়ের খোরাক। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আইরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। আমার সাথে পড়েন, হায় রে আমার নবীর মায়া। ওরে উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার। ফরমায়াছেন হযরত খাদিজা খাতুন, শহরেতে যাইতেন নবী কালেমার প্রচারে। আরে রক্তে লাল হইতে নবীর জুতা, ওরে রক্তে লালে লাল হইত নবীর জুতা খানি। হায় রে আমার নবীর মায়ার দিন। বলো হায় রে আমার নবীর মায়ার দিন। না জুটিত একটি দানা খরমা কোন দিন। হায় রে আমার নবী। ফরমায়াছেন হযরত হাফসা খাতুন, মোটা সোতার চাদর নবীর ছিল যে খান। সেই চাদরে গাই বিছানা, সেই চাদরে গাই বিছানা, শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। বলো হায় রে আমার নবীর মায়ার। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। বলো হায় রে আমার নবীর মায়ার দিন। আরে ফরমায়াছেন হযরত আয়েশা খাতুন, ওরে মাঝে তত নবীর চুলাই জ্বলত না আগুন। ওরে না জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। বলো হায় রে আমার নবীর মায়ার দিন। উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাহমাতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। ওনার শৈশব জীবন নিয়ে আলোচনা যদি করতে যায় সময় লাগবে রে বাবারা আমার। রব্বুল আলামিন তাকে দিছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে কোনো মানুষকে দেন নাই, একমাত্র আমার হাবিবের দিয়েছেন। বায়ানাত শব্দের অর্থ উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা পৃথিবীর মধ্যে অন্যান্য নবীদের চাইতে তুলনাবিহীন আমার নবীর বেশি। সব নবীরাই মাসুমের মাসুম,
তবে পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের মিলাদ ছিল। এই পৃথিবীর মধ্যে যত নবী 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। শুধু তাই নয়, কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর কথা আছে। লুকমান হাকিমকে দিয়া 26 জনের কথা আছে, যাকে দিয়া এই 26 জনের মধ্যে প্রত্যেকেরই মিলাদ ছিল। আমার মুসলমান বাবা ছাড়াও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে যত নবীগণ আছেন, পৃথিবীর মধ্যে আগমন করেছেন, প্রত্যেকেরই মিলাদ ছিল। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। তবে এত বাড়াবাড়ি কিসের? কারণ যিনি পারের কান্ডারি, যিনি আপনার আমার দরদি, যিনি আপনার একমাত্র দরদি বান্ধব, যিনি আমার দুনিয়ার সাথী, কবরের সাথী, মিজানের সাথী, যিনি ফুলসিরাতের সাথী, যিনি একমাত্র নিদানের কান্ডারি, যিনি একমাত্র পারের দরদি বান্ধব, যে নবী বলেন হায়াতি খায়রুল লাহু, আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম, আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আর সেই নবী আসছে দুনিয়ার মধ্যে, সেই নবীর মিলাদ নিয়া এত চুলকানিরও কেন আপনাদের বুঝি আসে না? সেই নবীর মিলাদ আমরা সারা জীবন মেনে যাব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক। এখন এখানে আসছে একটা বিষয়, বুঝার বিষয়, দুরূদ। ঠিক কিনা? আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ। পরের নামার সঙ্গে আল্লাহুম্মা, যদিও বিষয় না, তারপরে কিছু কইতে হবে। ওয়ালা আলি। এখন আল্লাহ নবীর মিলাদ হওয়ার পর নবীর উপরে খুশি। আল্লাহকে ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ মানুষদের ডাক দেন নাই। যদি চট্টগ্রামের মানুষের মধ্যে একদল আছে নবীর পক্ষে, আর একদল নবীর বিপক্ষে, একদল আছে জুলুসের বিপক্ষে, একদল আছে পক্ষে, আছে কিনা? কথা বলেন, আছে না? এই চট্টগ্রামে আছে না? একজন একদল আছে কয় নবীর মিলাদ পড়ে তাবারও খা, পায়খানা খাওয়া সমান। আর এক দল আছে নবীর জুলুস করে মিষ্টি খাওয়া সুন্নাত মনে করে। দুই দল আছে কিনা? এ জোরে বলেন, আছে কিনা? আছে তো, না মিথ্যা বলতেছি? এই দুইটা দল আছে। এখন আল্লাহকে আমারও একটা দল আছে। একদল আমার পাগল, নবীর পাগল, আওরা আমারও মানে নবীরও মানে। এরা কারা? এরা হলো ইমানদার। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে ভালো করে বুঝেন, আল্লাহ কয় দুরূদ সালাম পাঠ করো। কার উপরে? আমার নবীর উপরে। কারা পড়বে? ইমানদারেরা। দুই টাকায় একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, আর একটা হলো তাসলিমান, একটা তাজিমান, সম্মানের সঙ্গে। তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্যে, তাসলিমান তাগিদ দিছে পড়ো। হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহ কাদের হুকুম দিছে? দিছে ইমানদারদের। বেঈমানদের দেয় নাই, দাড়িওয়ালারে দেয় নাই, টুপিওয়ালারে দেয় নাই। এই দুনিয়ার মধ্যে খানকার ফিরে দেন নাই, মাঠের ফিরে দেন নাই, ময়দানের ফিরে দেয় নাই। যারা একমাত্র আল্লাহর নবীর পাগল, আল্লাহর পাগল, এদেরকে আল্লাহ বলে তোরা কি কর? বেশি বেশি করে পড়ো। তাগিদ দিছে পড়ার জন্যে। কি পড়বা তাও কয় আমার নবীর উপরে। কি পড়বা? তোমরা দুরূদ পড়ো, বেশি বেশি করে পড়ো। তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। এখন নবীরে ভালোবাসে কারা? নবীর প্রেমিক কারা? এটা প্রমাণ হয়ে যায় কোন বেয়াদব নবীরে ভালোবাসতে পারে না। একমাত্র যাদের ভিতরে আদব আছে, আর আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই চারটা গুণে গুণান্বিত হলো সুন্নি আকীদার সমস্ত আশিকান, সুন্নি আকীদার সমস্ত মুরব্বীগণ, সুন্নি আকীদার সকল মুসল্লিগণ, সুন্নি আকীদার প্রতিটা মুসলমান। যারা সুন্নি আকীদার মুসলমানের
এদের ভিতরে 1 নম্বরে আছে আদব, 2 নম্বরে আছে বুদ্ধি, তাদের ভিতরে আছে মহব্বত, তাদের ভিতরে আছে সাহস। কারণ এই দুনিয়ার কোনো কিছু পরোয়া করে না, নবীর জন্য জীবন দিতে রাজি আছে। ধরে বলেন ঠিক কিনা? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই 4টা গুণ আছে সুন্নিদের ভিতরে। সুন্নিদের ভিতরে আদব, একটা সুন্নি হট্টগোল মানেন, বিশ্বাস করে না। হট্টগোল, মারামারি, এগুলো আমরা কখনো এগুলো পছন্দ করি না। তর্ক বায়াস, আজকে দেখেন ওনাদের মুখের ভাষা এত নগণ্য খারাপ, কিন্তু আমরা সুন্নিরাতে এটা প্রতিবাদ করি না। কিন্তু আমাদের কোনো আলেম যদি একটু ফুস করে, ওনাদের উস থাকে না, 14 গোষ্ঠী ফুস করে ফেলে। যেটা বলে ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার বড্ড কষ্ট হয়। এখন উনাদের মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, বাবারা আমার, লেখক হলো মুফতি শফিক আহমেদ, যিনি গুরুর গুরু, গুরু ওনাদের বড় গুরু, যিনি দেওবন্দ মাদ্রাসার বড় মুহাদ্দিস, যিনি যার কিতাব লেখলেন, যেটি পড়ে হাটহাজারির ছাত্ররা যেখানে লেখাপড়া করে, মুসলমান সারা বাংলাদেশে কওমি অঙ্গনের আলেমদের উস্তাদ, উস্তাদুল আলেম, যার নাম হলো মুফতি শফিক আহমেদের লেখা। এই কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। এই কিতাবের মধ্যে 2য় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে, রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা জীবনে একবার ফরজ। এ মুসলমান শুনে নাও, যতবার পড়বে মুস্তাহাব আমল। নবীর উপরে দুরূদ ও সালাম পড়বে কারা? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুস্তাহাব আমল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন মৌলভী সাহেব, তোমার আব্বা কয় কি, তুমি করো কি? কথা বুঝেননি? তোমার মুরব্বী কয় কি, তুমি করো কি? বড় কষ্ট লাগে। যদিও নবীর জীবন চরিত্র, মিলাদুন নবীর আলোচনা আসবে, এখানে আমার রাসূলের সম্মানের আলোচনা আসবে, শুধু একটু বোঝাতে যে তো মিলাদ বলতে আমরা বুঝি পরিচালিত যেটা আমরা দুরূদ শরীফ পড়ি, এটাই সাধারণ পাবলিক মিলাদ ভাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় এটারই নিয়ে ইমাম সাহেব যে আমাদেরকে নিয়ে যে দুরূদ শরীফ পড়ে, এটা নিয়েই মনে করে এটাই মনে হয় মিলাদ। কিন্তু মিলাদের কিন্তু মূল ভাবধারা আমি কিন্তু আপনাদের একবার বুঝাই দিছি অল্প সময়ের মধ্যে। এটাকে বিস্তারিত নিয়ে আলোচনা করলে ঘন্টা 2 চলে যাবে। আমি কিন্তু এত সময় আপনাদের নষ্ট করব না। আর আমি সিদ্দিকী সাহেব জানেন যে আমি সালাম দিয়ে আলোচনা শুরু করি। আর আমি এত বড় জ্ঞানী না, আমার সেই তো অনেক জ্ঞানীগুণী মানুষ এখানে আছেন। আমরা মিলাদ শব্দ মনে করি বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলে, পল্লী এলাকায় আমরা সাধারণ পাবলিক যারা সকলেই মনে করি এক জায়গা বইয়া নবীর উপরে দুরূদ পড়ে এটারই মিলাদ মনে করি। জোরে বলেন ঠিক কিনা? আসলে মিলাদের শাব্দিক অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। বুঝিয়াইছেন? কথা বলেন, বুঝিয়াইছেন? এখন আমাদের মধ্যে আমি আপনাদেরকে বলি, আমরা যে মিলাদ পড়ি, দুরূদ পড়ি, এই দুরূদ এখন আমার দেশের অসংখ্য মৌলবীরা এই দুরূদ পড়তে রাজি নয়। তারা বলে দুরূদ ইব্রাহিম পড়ব। যেরকম ঠিক কিনা? আমি বলতে চাই, আমাদের দুরূদের দলিল আছে, আপনাদের দুরূদের দলিল দেখান। আমাদের দুরূদের দলিল দেখান। বিষয়ে আমি অনেক আলোচনা করেছি বিস্তারিত। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক দুরূদের বিষয়ে ফজিলাত নিয়ে আলোচনা হয়েছে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আজকে আমাদের সমাজ, আমাদের জাতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, মিলাদের মুসলমান শুনে নাও, তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর কলম 2 নম্বর লাইনের মধ্যে মিলাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কয় ওদের কোনো দলিল নাই, দুরূদ শরীফের দলিল নাই। আরে আলেম সাহেব শুনে নেন, হাটহাজারির আলেমরা শুনে নেন, চট্টগ্রামের আলেমরা শুনে নেন, আমরা যে দুরূদ শরীফ পড়ি এই দুরূদের দলিল আছে। কিন্তু আপনারা যে দুরূদ ইব্রাহিম পড়েন, একখানা দলিল দেন, বুখারী থেকে দলিল দেন, মুসলিম থেকে দলিল দেন, তিরমিজি শরীফ থেকে দলিল দেন। কিন্তু আমাদের দুরূদ শরীফ যেটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, যেখানে সকল নবীর খেলা শেষ, আখির নবীর খেলা শুরু, যেখানে সব নবীদের ইমাম রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এখন যেটা বলতেছিলাম, তিরমিজি শরীফের 2য় খণ্ড যাদের বাড়িতে আছে ভালো করে লেখে নেন।
এখন মিলাদ যে প্রচলিত মিলাদ যেটা জায়েজ আছে কি না আছে? প্রচলিত যেটা মিলাদ এটা বলে এটা জায়েজ নাই। আমি বিস্তারিত দলিল দেওয়ার জন্য সময় যদিও না পাই, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে যায়। তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে, লাইন আরবি টু আরবি যে কিতাবগুলো আছে 2 নম্বর লাইনের মধ্যে এই মিলাদ প্রচলিত মিলাদ জায়েজ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। নাসাই শরীফের 1ম খণ্ড মুসলমান 145 নম্বর পৃষ্ঠা 4 নম্বর কলমের মধ্যে, কলম নাম্বার 4 এর মধ্যে প্রচারিত মুসলমান মিলাদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই প্রচারিত মিলাদ যারা মানে না তারা শুনে নেন। যাদের বাড়ি নাসাই শরীফ আছে মুসলমান 1ম খণ্ড 145 নম্বর পৃষ্ঠার মধ্যে 4 নম্বর কলমের মধ্যে, এ মুসলমান বেহেশতে জায়ের মধ্যে বেহেশতে জায়ের একটা কিতাব আছে যেটা আমাদের কিতাব নয়, যেটা মুসলমান কওমি অঙ্গনের কিতাব, যেটার মধ্যে বেশি বেশি যারা পড়ে। মুসলমান 222 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখছে কিরা মুসলমান শুনে নাও, আশরাফ আলী থানভীর লেখছে, থানভীর লেখছে। উনি লেখছেন কি মুসলমান, প্রতি বছর যখন প্রতি বছর আসে, প্রতি বছর আমি আমার রাসূলের উপরে মিলাদের আয়োজন করি। উনি লেখলেন প্রতি বছর একটা অনুষ্ঠান করি আমি। উনি লেখলেন, আশরাফ আলী থানভীর বললেন, এখন উনাদের গুরু আমাদের গুরু না। উনি বললেন জীবনের নামাজ, জীবনের রোজা, কত যাকাত পড়লাম, যাকাত দিলাম, এর মধ্যে প্রতি বছর যখন আমি একটা দিন আমার রসুলের মিলাদ পড়ি, রসুলের মিলাদ শরীফের আয়োজন করি, প্রচলিত মিলাদ, তখন আমার মনে তৃপ্তি পায়, শান্তি পায়, আমার মন বড় শান্ত হয়, মজা লাগে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, তোমাদের গুরু কয়, যে গুরু তোমরা যেটা দ্বারাও স্বীকার করো না, সেই গুরু কয় প্রতি বছর আমি নবীর মিলাদ পড়ি গো। একটা দিন যেমন আপনারা বছরে একটা দিন মাহফিল করেন, ঠিক কিনা? বছরে একদিন মাহফিল করেন, এই রকম উনি বলতেছেন আমি বছরে একদিনে মিলাদ মাহফিলের আয়োজন করি। মুসলমান শুনে নাও, আর তখন আমার রসুলের উপরে দুরুদ পড়ি, মিলাদ পড়ি, এমনকি আমার রসুলকে কিয়াম করি, দাঁড়ায় সালাম দিই। শুধু তাই নয় মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ গো মুসলমান, গভীর মনোযোগ। এখন কোথায় চরমনার পীর সাহেব মরহুম ইসাক রহমতুল্লাহ আলাইহি, যিনি মিলাদ ও কিয়ামের পক্ষে ছিলেন, ওনার লেখা যত কিতাব আছে মুসলমান যারা চরমনার মুরিদ আছেন, এর চরমুরার যারা মুজাহিদ কমিটি আছেন, শুনে নেন, আপনাদের যিনি মুরব্বী মরহুম ইসাক রহমতুল্লাহ আলাইহি, উনি মিলাদের পক্ষে ছিলেন। উনি মিলাদ শরীফ পড়ছে, দুরুদ শরীফ পড়ছে, এমনকি আমার রসুলের উপরে দাঁড়ায় সালাম দিছে। আর বর্তমান যুগের কাট্টা মৌলবী ভাই রয়েছে, তারা বাবার হুকুম মানে না, দাদা বাপ দাদারা মানে না। এখন মুরব্বীদের জুতা ফিটা করে, যেমন পটুয়াখালীর জমিনে ছেলে আসক্ত হইয়া, মোবাইলে আসক্ত হইয়া, এর নিজের বাবা যখন বাংলাদেশের বড় আলেম, এই কওমি অঙ্গনের বড় আলেম, কিন্তু সে বাড়ি কন্ট্রোল করতে পারে না। ওই যে মুসলমান, ওই সন্তান অপদার্থ সন্তান, বাবা মায়ের অবাধ্য হয়ে গেছে। ছোট্ট ছেলে ক্লাস 7-এ পড়ে, ওই ছেলেকে শাসন করতে যায়, মোবাইল দেয় নাই। ছেলেকে রাতের অন্ধকারে বাবা ওয়াজ করে বাড়ি আসছে, বাবার সন্তান বাবা ছেলে বাবারে জবাই করে দিছে। কারণ হলো ওরা বাবার মানে না, সন্তান বাবারে মানে না, বাবাকে জবাই করে। কারণ আমরা সুন্নি জামাতের কোন সন্তান বাবারে জবাই করতে পারে না, কারণ একটা প্রমাণ কেউ দেখাইতে পারবেন না। কারণ এই আদর্শ যাদের অন্তরের ভিতরে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, এ কোনোদিন নবীর আশিকের গায়ের একটা পশমের ক্ষতি করে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান, গতকালকে দেখলাম আসরের সময়, আসরের নামাজের পরে মাইকি, মসজিদের মাইকেল হাম দিয়া, কোথায়? হোমনার জমিনে, কুমিল্লার জমিনে, কুমিল্লার জমিনে। আমি একটু আগে একটা দলিল দিছি, রাসূল বলে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আরে আমার আব্বার কিতাব না, যদি প্রমাণ না পারো কিতাব খোলো, যদি বাবা মার টাকা থাকে, হ্যাডাম থাকে, কিতাব খোলো। আমি বলতেছি কিতাবের নাম মেরকাত, সারে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহ রাসূল নিজে ঘোষণা করে তাদের মৃত্যু নাই। আর তোমার মতো মৌলবী, তোমার মতো মুজাহিদ কমিটির, তোমার মতো তৌহিদি জনতা নাম দিয়া এই সমস্ত আল্লাহর ওলিদের মাজারগুলো পোড়ায়া দিছ। বড় কষ্ট লাগছে, বড় কষ্ট লাগছে। আমি
আসার সময় ও যুবক যখন আমি চট্টগ্রামের দিকে আসতেছিলাম সংবাদ শুনে মনকে বড় সান্ত্বনা দিতে পারি নাই। দেখি মুসলমান হোমনার জমিনে একটা নয় দুটি নয় চারটা মাজার, যারা মাজারে শুয়ে আছে আল্লাহর ওলিরা, তারা তো কারোর ক্ষতি করে নাই। এর মরা মানুষগুলো তো কারোর ক্ষতি করে নাই, ওই মানুষগুলো শুয়ে আছে। এই বাংলাদেশে তো যাদের কাছে মানুষ শুয়েও শান্তি নাই, ওই মুসলমান নুরা পাগলার মতো ওই সমস্ত মানুষগুলো তারা মৃত্যুর পরে বিচারের দায়িত্ব হলো আমার রব্বে কারিমের। বিচার করবে আমার রব্বে কারিম। তৌহিদি জনতা এখন বিচারের দায়িত্বটাও নিয়ে নেছে মরার পরে। জোরে বলেন ঠিক কিনা? কোন সুন্নি জনতা এটা করে নাই, কারণ তারা আসবে না, কারণ মৃত্যুর পরে ফয়সালা কে দিব? জোরে বলেন কে? মৃত্যুর পরে ফয়সালা কি দিব? আপনাদের ইমাম সাহেব দিব। ইমাম সাহেব ফয়সালা দিবে জীবিত থাকতে। সে যদি শরীয়তের বিরোধিতা কোনো কাজ করে মুসল্লিদেরকে নিয়ে এটা সমাধান দিবে, তাকে তওবা পড়াইবে, তারে কি করবে? হিদায়াতের জন্য বাণী শোনাইবে, বুঝাইবে। তারে না পারলে জনগণ মিলে একটা ডিসিশন নিবে। আমার বাবারা আমার, কিন্তু মৃত্যুর পরে ইমাম সাহেব যদি লাশের সঙ্গে বেয়াদবি করে, তাহলে বোঝা গেল মরার পরে ওই দায়িত্ব এখন আজ আল্লাহর যে দায়িত্ব, এই দায়িত্ব এখন ওনরা গ্রহণ করেছে। মরেও শান্তি নাই বাংলাদেশে। ধরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, গতকালকে 4টা মাজার যখন গুড়িয়ে দিছে, মাজারের কাপাবার এত কষ্ট, মাজারে গেলে দোষ, মাজারের ফ্যান চুরি করলে দোষ নাই, মাজারের টাকা বাক্স যে দান বাক্স চুরি করলে কষ্ট নাই। দেখা গেছে মুসলমান ওখানে যায় জিনারাটার পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, এটাও ধরা পড়ছে। বড় লজ্জাজনক এই সুরের দলেরা আসলে লুটতারাজ করতে যায়, তারা আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলছে, ঘোষণা করেছে আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি আমার ওলিদের সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট লাগলো যে এই বাংলাদেশ আমরা উড়ে আসি নাই, ওলি আল্লাহর দেশ। এই দেশে কোন তৌহিদি জনতা ইসলাম প্রচার করে নাই, কোন জঙ্গলিবাদ উগ্রবাদীরা ইসলাম প্রচার করে নাই। ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। জোরে বলেন ঠিক কিনা? সেই ওলি আল্লাহর মাজার গুলো ভেঙ্গে গুড়িয়ে দিতেছে, ওলি আল্লাহর মাজারে বোমা মারতেছে, ওলি আল্লাহর মাজার গুলো লুটতরাজ করতেছে, ভেঙ্গে দিতেছ। তোমরা মনে রেখো, আজ হোক কাল হোক তোমাদের তাকবীরে পোকা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ। এটা কেন বলছি শুনবেন। আজ থেকে 3-4 বছর আগে আপনাদের চট্টগ্রামে বৈজ্ঞানিকেরা বলেছে, চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বন্দর কয়েকটা ভাঙ্গন দিছে, ফাটল দিছে। যে কোনো মুহূর্তে চট্টগ্রাম সমুদ্র হয়ে যেতে পারে। চট্টগ্রাম টাউন, চট্টগ্রাম বন্দর যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে। কিন্তু এমন কিছু মহামানব এই চট্টগ্রামের জমিনে শুয়ে আছে, যাদের ওসিলায় জমিনটা এখনো তরতাজা আছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। আপনারা যারা লেখাপড়া করেন তাদের কাছে জিগাইবেন, যারা আগের যুগে, আমি কয়েক বছর আগে শুনেছি যে চট্টগ্রামের জমিনটা যে কোনো মুহূর্তে এটা সমুদ্রে পরিণত হয়ে যাবে, সমুদ্রে এটা হয়ে যাবে, সমুদ্র হয়ে যাবে। কারণ কয়েকটা ফাটল দিয়ে রাখছে জমিনটার মধ্যে। উন্ডা আবার লেখাপড়া বলছে যে যেভাবে ভাঙছে মনে হয় না যে 2-1 বছর যাবে। কিন্তু এমন মহামানব চট্টগ্রামের জমিনে আছে, যাদের পদধূলি পড়ছে, যারা এখানে শুয়ে আছে, ইহার ওসিলায় আমাদের মন বলে কিয়ামত পর্যন্ত চট্টগ্রাম এভাবেই থাকবে। আরো জোরে আসতে কইতে নিরে ভাই, ইরে চট্টগ্রামের মানুষ কৃপণতা করলে চলতো না। আমার বাড়ি মাগুরায়, এক দেশের গালি এক দেশের বলি। আমার ভাষা কি বুঝতেছেন? বুঝতেছেন না? বুঝলে আমার আনার দরকার ছিল। নাইমি ভাই বালা কথা বুঝেননি? আমি তো বালা না, যারা বালা বালা কথা কইতে পারি এলাকা তারা এলে বালা কথা বুঝেননি। তা আমার কথা হলো, আল্লাহর ওলিদের পদধূলি, আহা আউলাদে রাসূলরা এখানে এসে পদধূলি দিছে। যাদের পদধূলিতে চট্টগ্রাম মুখরিত হয়ে গেছে ধুলায়, যাদের যে আপনার জুলুসে যাদের আকাশ বাতাস যেন একাকার হয়ে গেছে। চট্টগ্রাম এবার কোটির উপরে চলে গেছে জুলুসে। আমি আশ্চর্য হয়ে গেছি, যাদের আল্লাহর ওলিদের ওই পদধূলিতে এই চট্টগ্রামের জমিন ধন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
আরো জোরে বলেন আলা আলী সাইয়্যিদানা। যে কথা বলতেছিলাম, ওলি আল্লাহদের মাজারের সঙ্গে যারা দুশ্মনী করো, নিজের কপাল নিজে পুড়াইতেছ। আমি বলেছি যদি ভণ্ড হয় এখনো সময় আছে, আমরা 10 জন মিলে যাই, মৃত্যুর পরে ওখানে যা হয় ওগুলো বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে, যেন নাচ গান না হয়, ঢোল ডগর না বাজায়, যেখানে নারী পুরুষ একত্রিত না হয়। এর পক্ষে আমিও আপনারাও এক পক্ষে থাকবেন। কিন্তু এই যে লোকটা ঘুমায় আছে অন্ধকার জগতে, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের বিচার হয়, সেই দেশের বিচারের দায়িত্ব আমার রব্বে কারিমের। সেই দেশের বিচারের দায়িত্ব কোনো জনতার দেয়া হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, মুসলমান গভীর মনোযোগ। আমরা দুরূদ পড়ব কার? আমার রসুলের। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমার রসুলের। একটু মহব্বতে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার মিলাদে আসে ক্ষয়। আরো জোরে বলেন নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার মিলাদে। ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা এ নবী। বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ওগো আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার মিলাদে। ওরে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী। যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, ওরে দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ওরে আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার। এ দুনিয়ার মুসলমান বড্ড কষ্ট হয় রে আজকে, যখন জাতি এমন ভাবে নষ্টের পথে চলে গেছে। আজকে সমাজ নষ্ট হয়ে গেছে, জাতি নষ্ট হয়ে গেছে। মুসলমান দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করতে, একটা কথা মনে পড়ে গেল। যদিও আজকে আমার নবীর জীবনী আলোচনা, মিলাদুন নবীর আলোচনা, তবে বুঝাইতে যে কিছু কথা বলি। হযরত দাউদ আলাইহিস সালাম ওনার কিতাব যখন তেলাওয়াত করতেন, পশু পাখিগুলো পাগল হয়ে যেতেন। আমার নবীর জুলুদ যখন শুরু হয়, অত্র চট্টগ্রাম নয়, নবীর আশেকরা পাগল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো এই জন্যে বলে যায়, দাউদ আলাইহিস সালাম যখন ওনার কিতাব পড়তেন, পাখিগুলো, পশুগুলো, বনের বাঘ, বনের হরিণগুলো, মাছগুলো একত্রিত হইয়া দাউদ আলাইহিস সালামের
ওই কিতাব পড়া শুনতেন। রব্বে কারিম ঘোষণা করে দিলেন, নবী দাউদ রে, তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত তুমি কি করবা? তোমার কিতাব তেলাওয়াত করবা। তবে সপ্তাহে একটা দিন, সেই দিনটা হলো তোমাকে আমি শনিবারে দিলাম। এই শনিবারটা দিন দিলাম তোমার উম্মতের জন্য, উত্তম একটা দিন দিলাম তোমার জন্য। শনিবারের দিন তুমি কিতাব পড়বা। আর সমস্ত পশু পাখি, কারণ তুমি যখন কোরআনতে তুমি যখন কিতাব তেলাওয়াত করো, এই কিতাবটার আওয়াজ 40 মাইল দূরত্বের মানুষগুলো শুনতে পারে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর দাউদ আলাইহিস সালামের মুসলমান শুনে নাও, কই রকম মাইক লাগতো না। উনি জাব্বুর কিতাব যখন তেলাওয়াত করতেন, এই আওয়াজটা 40 কিলোমিটার দূরে যেত। কত কিলো? 40 কিলোমিটার দূরত্ব। দূরের মানুষ 40 কিলোমিটার দূরের পশু পাখিগুলো কান খাড়া করে শুনতো। যেখানে থাকতো নাড়াচাড়া দিত না। যেখানে থাকতো, আমি বছরের জুলুসে একটা দৃশ্য দেখার কারণে আমি কথাটা বলতেছি বাবা। এই বছর রেকর্ড করেছে বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে প্রায় 1.5 কোটি মানুষ, প্রায় কোটির উপরে তো চলে গেছে মুসলমান। শোনো, এমন জমসমুদ্র হয়েছিল চট্টগ্রামের জমিন, শুধু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই ধ্বনিতে মুখরিত হয়েছিল পুরো চট্টগ্রামবাসী। জোরে বলেন ঠিক কিনা? শুধু আপনাদের বোঝানোর জন্য কথাটা বলে যায় দাদু ভাইয়েরা। এবার শনিবার যখন কিতাব তেলাওয়াত করেন দাউদ আলাইহিস সালাম, আমার যুবক বন্ধুরা শোনো, দাউদ আলাইহিস সালাম বলেন, আর ওই দিন মাছ, সমুদ্রের মাছগুলো দাউদ আলাইহিস সালামের কিতাব শোনার জন্য সমস্ত মাছগুলো উদ পেতে থাকতো, কখন দাউদ আলাইহিস সালাম তার কিতাব পাঠ করবে। এই পাঠ করার পর আমরা মাছেরা সুন্দরভাবে তেলাওয়াত শুনবো, প্রাণ ভরে যাবে। আমরা সুন্নিরা উদ পেতে বসে থাকি, কখন নবীর মিলাদ হবে, কখন নবীর দুরূদ হবে। কারণ নবীর দুরূদ যখন হয় আশিকের কলিজা ঠান্ডা হয়। যখন মুস্তাফা পাঠ করা হয় দাঁড়িয়ে, আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন নবীর উপরে সালাম দিই, তখন তো কলিজাটা শীতল হয়ে যায়। এটা তোমরা বুঝবা না, কারণ এই প্রেম দরিয়ায় ডুব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মিলাদ আমার তো মনে মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যাই, যেগুলো অন্য তরিকা তো এসালে সফট হবে। যখন আপনার সালাম দিতে না পারি নবীর, আমার কলিজা পড়ে না, তখন গাড়িতে আমার সহকারে বলি, দোস্ত কেন মাহফিল নিলি? আরে আমার নবীরে সালাম দিতে পারি নাই, নবীর দুরূদ পড়তে পারি নাই, শান্তি পাই না। যতক্ষণ পর্যন্ত আমার নবীর দুরূদ সালাম পাঠ করতে না পারি, মনে শান্তি পাই না, তৃপ্তি পাই না।